ভবিষ্যতে কোনো সরকার যাতে স্বৈরাচারী হয়ে উঠতে না পারে সেজন্য সংবিধান সংশোধন জরুরি। রাজধানীতে এক আলোচনায় এমন মত দিয়েছেন বিশেষজ্ঞরা। একচ্ছত্র আধিপত্য ঠেকাতে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনারও তাগিদ দেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। 5 মিনিট করে কথা শুনতে চাই। 5 আগস্ট শেখ হাসিনা সরকারকে হটানোর পর ভবিষ্যৎ গণতন্ত্র নিয়ে চলছে আলোচনা। এ লক্ষ্যে ধারাবাহিক সংলাপ করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বা সিজিএস। অংশ নেন শিক্ষক, সংবিধান বিশেষজ্ঞ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আলোচকরা মন্তব্য করেন, সংবিধান পরিবর্তন করে প্রধানমন্ত্রী নিজেকে ক্ষমতাবান করে স্বৈরাচারে পরিণত করেছেন। পরিবর্তন না আনলে আগামীতে যে ক্ষমতায় আসবে সেও একই আচরণ করবে। একনায়কত্ব আমরা লক্ষ্য করেছি, সেটা ব্যক্তিকেন্দ্রিক একনায়কত্ব হলো, তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালেই, অর্থাৎ সাংবিধানিকভাবে পথ পদ্ধতি তৈরি করে সেগুলি করা হয়েছে। সংবিধানের যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে ব্যান্ডেড দিয়ে কোনো কাজ হবে না, এটা পুনর্লিখন ছাড়া কোনো রকম উপায় নেই। ধ্বংস করা অনেক সহজ, কিছু নতুন করে গঠন করা অনেক কঠিন। আমাদের অনেক অভিজ্ঞতা আছে সারা পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয়, একপেশে ভাবে যদি করা হয়, ওটা কিন্তু টিকে না। আজকে সংবিধান সংশোধন বা পরিবর্তন কিভাবে হবে তা নিয়েও আলোচনা করেন বিশেষজ্ঞরা। তবে কেউ কেউ পরিবর্তনের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন। আমরা তখন কিছু নাই, বেসিসটা কি, অ্যামেন্ডমেন্ট করার ক্ষমতা সুযোগটা কোথায়, কে করবে আপনার অ্যামেন্ডমেন্ট বা নতুন সংবিধান কে দিবে, লিগ্যাল বেসিসটা কি? তো যদি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির কথা আমরা বলি, গণপরিষদ, তাহলে এই সরকার একটা ইলেকশন দিতে পারে, গণপরিষদ গঠন করে সেই গণপরিষদটা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবেও কাজ করবে, প্লাস আপনার সংবিধান রচনা করবে। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ বলেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র জনতাই নেবে সংবিধান পরিবর্তনের সিদ্ধান্ত। এই সরকার হচ্ছে ট্রাস্টি, বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ, আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান। সুতরাং আমাদেরকে এই ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য। গণতন্ত্র পুনর্গঠনে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে সংলাপ করা হবে বলেও জানান আয়োজকরা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।